নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12 এর প্রথম সেমিস্টারে জেমস সুইঞ্জের লেখা দ্য রাইডার্স টু দ্য সি নাটক থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, আমি অলরেডি এই রাইডার্স টু দ্য সি নাটকটা ছাড়াও তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে পিসগুলো আছে প্রত্যেকটা পিস থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করতে হবে এবং প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ সহ ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো, আমি এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে প্রশ্নগুলো দিইনি, ডাইরেক্ট লাইন লিখেছি, সেই লাইনেই প্রশ্ন আছে এবং লাল কালি মার্ক করা জায়গাটা হবে উত্তর। তোমাদের যে 4টে করে অপশন দেওয়া থাকবে সেখানে দেখবে লাল কালি দাগ দেওয়া অংশটা রয়েছে। প্রশ্ন উত্তর ফরম্যাটে করলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। আর তোমরা অবশ্যই এমসিকিউগুলো ভালো করে পড়ার আগে টেক্সটটা খুব ভালো করে পড়ে নেবে, না হলে মনে রাখতে সমস্যা হবে। দেখো, দ্য ফুল নেম অফ দ্য ড্রামাটিস্ট অফ রাইডার্স টু দ্য সি ইজ, যে এই রাইডার্স টু দ্য সি নাটকের নাট্যকারের পুরো নাম হচ্ছে জন মিলিংটন সিঞ্জ। তবে সংক্ষেপে জেমস সিঞ্জ বলা হয়, যার পুরো নাম হচ্ছে জন মিলিংটন সিঞ্জ। পরে দেখো, রাইডার্স টু দ্য সি ওয়াজ ফার্স্ট পারফর্মড ইন 1904, যে নাটকটা প্রথম মঞ্চস্থ হয়েছিল 1904 সালে। পরে দেখো, রাইডার্স টু দ্য সি ইজ আ ট্র্যাজেডি ইন ওয়ান অ্যাক্ট, যেটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে এবং ট্র্যাজেডি। খুব ভালো করে মনে রাখবে, দুটো আলাদা প্রশ্ন, যে ট্র্যাজেডি বিয়োগান্তক নাটক আবার হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। তারপরে দেখো, দ্য ট্র্যাজিক প্রোটাগনিস্ট ইন দ্য প্লে ইজ মৌরিয়া, এই গল্পের সবথেকে মুখ্য চরিত্র হলো মৌরিয়া। তারপরে দেখো, দ্য কনফ্লিক্ট ইন রাইডার্স টু দ্য সি ইজ বিটুইন, যে এই নাটকে দ্বন্দ্বটা কিসের মধ্যে? সি অ্যান্ড হিউম্যানস, মানুষের সঙ্গে সমুদ্রের দ্বন্দ্ব। পরের প্রশ্ন দেখো, অ্যাজ দ্য প্লে বিগিনস, যখন নাটকটা শুরু হয়, দ্য রিডার্স আর মেড অ্যাওয়ার, তখন পাঠকরা সচেতন থাকে কি সম্পর্কে? অফ দ্য ডেথ অফ মাইকেল, মাইকেলের মৃত্যু। যে নাটকটা শুরুই হয়েছে মাইকেলের মৃত্যু সংবাদ নিয়ে। পরের প্রশ্ন দেখো, দ্য গ্রুপ অফ আইল্যান্ডস চুজেন অ্যাজ দ্য সেটিং অফ দ্য প্লে ইজ কল্ড অ্যারান আইল্যান্ডস, যে দ্বীপপুঞ্জটাকে বাছা হয়েছিল এই নাটকের সেটিং হিসাবে সেটার নাম হচ্ছে অ্যারান আইল্যান্ড, ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত। তারপর দেখো, দ্য এন্টায়ার প্লে টেক্স প্লেস, পুরো নাটকটা ঘটেছে ইন এ কটেজ কিচেন, কুড়ে ঘরের রান্নাঘরেতে, যে একটা কুড়ে ঘর তার রান্নাঘরেতে পুরো নাটকটা অনুষ্ঠিত হয়েছে। তারপর দেখো, দেয়ার আর নেটস, অয়েল স্কিন, স্পিনিং হুইল, সাম নিউ বোর্ডস ইন দ্য কিচেন, যে রান্নাঘরে রয়েছে জাল, কিছু তৈলাক্ত কাপড়, স্পিনিং হুইল মানে হচ্ছে চরকা, সাম নিউ বোর্ডস, কতগুলো নতুন কাঠের পাটাতন রান্নাঘরের মধ্যে রয়েছে। পরেরটা দেখো, ক্যাথলিন ইজ আ গার্ল অ্যাবাউট 20 ইয়ার্স, ক্যাথলিনের বয়স প্রায় 20 বছর। পরের প্রশ্ন দেখো, দ্য ইয়াঙ্গার ডটার অব মৌরিয়া ইজ নোরা, মৌরিয়ার ছোট মেয়ের নাম হচ্ছে নোরা। তারপর দেখো, হেন দ্য প্লে ওপেন্স, যখন নাটকটা শুরু হয়, ক্যাথলিন ফিনিশেস নিডিং এ কেক, ক্যাথলিন শেষ করে একটা কেক বানানো। তারপর দেখো, শি ইজ লাইং ডাউন, এই লাইনটা দিয়ে বলা থাকবে হেয়ার সি রেফার্স টু, এখানে সি বলতে বোঝানো হয়েছে মৌরিয়া, মৌরিয়াকে। দ্য বান্ডেল অফ ক্লোথস ইজ গিভেন টু নোরা, নোরাকে ওই জামা কাপড়ের পুডলিটা দেওয়া হয়েছিল বাই ইয়াং প্রিস্ট, অল্প বয়সী যাজকের দ্বারা। তারপরে দেখো, দ্য শার্ট অ্যান্ড স্টকিং ওয়ার গট অফ এ ড্রাউন ম্যান, জামাটা এবং মোজার টুকরোটা পাওয়া গিয়েছিল একজন ডুবন্ত ব্যক্তির থেকে ডোনেগালে। পরের প্রশ্ন দেখো, নোরা অ্যান্ড ক্যাথলিন আর টু ফাইন্ড আউট, নোরা এবং ক্যাথলিনকে খুঁজে বের করতে হবে হোয়েদার দ্য শার্ট অ্যান্ড স্টকিং আর অফ মাইকেলস, যে ওই জামার টুকরোটা বা মোজার টুকরোটা মাইকেলের কিনা। তারপরে দেখো, দ্য গাস্ট অফ উইন্ড সাজেস্ট, হঠাৎ ঝোড়ো বাতাস এটা বুঝিয়ে দিচ্ছে অ্যান ইম্পেন্ডিং স্টর্ম দ্যাট উইল কাম আপন দ্য ফ্যামিলি, একটা আগত বিপদ, ঝড় ঝঞ্ঝা যেটা আসতে চলেছে ওই পরিবারটার উপরে। তারপরে দেখো, বার্ডলে ইজ গোয়িং উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার, বার্ডলে মেলায় যাবে গলওয়ের তার ঘোড়া নিয়ে। এই গলওয়ে ফেয়ারটা ভালো করে মনে রাখবে কোন মেলাতে যাচ্ছিল বার্ডলে। পরে দেখো, ক্যাথলিন পুটস দ্য বান্ডেল অফ ক্লোথস অন দ্য টার্প লফট, ক্যাথলিন তুলে দিয়েছিল ওই জামা কাপড়ের পুডলিটা যেখানে তাদের জ্বালানি রাখা থাকে, সো দ্যাট দেয়ার মাদার উন্ট নো অফ দেম, যাতে করে তাদের মা সেটা জানতে না পারে। তারপরে দেখো, মৌরিয়া থিংস বার্ডলে উইল নট গো টু কনেমোরা, মৌরিয়া ভেবেছিল বার্ডলে হয়তো কনেমোরা যাবে না, বিকজ দ্য উইন্ড ইজ রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, কারণ দক্ষিণ পশ্চিম দিক থেকে
ঝোড়ো বাতাস দিচ্ছে। তারপরে দেখো দ্য হুকার্স ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট, এই লাইনটা দিয়ে বলা থাকবে হুকার শব্দের অর্থ কি। তাহলে হেয়ার হুকার মিনস এ সেলিং শিপ, এখানে হুকার বলতে একটা পাড়ি দেওয়া নৌকাকে বোঝানো হয়েছে। দ্য নিউ রোপ ওয়াজ বট ইন কনেমোরা, নতুন দড়িটা কেনা হয়েছিল কনেমোরাতে। প্লেসটা ভালো করে মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন দেখো দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ হিটিং দ্য নিউ রোপ ইন দ্য মর্নিং, যে ওই কালো পা যুক্ত শুকরটা সে খাচ্ছিল দড়িটাকে সকালবেলায়। এই পিগ উইথ দ্য ব্ল্যাক ফিটটা ভালো করে মনে রাখতে হবে। তারপর দেখো বার্ডলে নিডস দ্য নিউ রোপ, বার্ডলের প্রয়োজন ওই নতুন দড়িটার টু মেক এ হল্টার ফর হিজ হর্স, তার ঘোড়ার হল্টার তৈরি করার জন্য। তারপরে দেখো দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার ফর হর্সেস, এই লাইনটিতে বলা থাকবে দ্য ফেয়ার মেনশনড হেয়ার, এখানে কোন মেলার কথা বলা হয়েছে, ইজ গলওয়ে ফেয়ার, সেটা হচ্ছে গলওয়ে মেলা। তারপরে দেখো দেয়ার ইজ নো নিউজ ফর মাইকেলস বডি, মাইকেলের শরীরটার কোনো খবর ছিল না। খুব ভালো করে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ফর 9 days, 9 দিন, যে 9 দিন আগে মাইকেল মারা গেছে কিন্তু তার শরীরটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরে দেখো বার্ডলে এক্সপেক্টস টু কাম হোম ফ্রম দ্য ফেয়ার, বার্ডলে আশা করে সে বাড়ি ফিরবে মেলা থেকে ইন 2, 3 or 4 days, 2, 3 বা 4 দিনের মধ্যে। তারপরে দেখো ইট ইজ দ্য লাইফ অফ ইয়ং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, পরীক্ষায় প্রশ্ন পড়বে এই লাইনটা কে বলেছে, ক্যাথলিন সেজ দিস, ক্যাথলিন এই লাইনটা বলেছিল যে যুবকদের জীবনই হলো তাদেরকে সমুদ্রে যেতে হবে, এটাই যুবকদের জীবনের নিয়ম। পরের প্রশ্ন দেখো বার্ডলে গোজ ডাউন টু দ্য সি রাইডিং অন এ রেড মেয়ার, বার্ডলে সমুদ্রে যাবে তার লাল ঘোটকি চেপে, অ্যান্ড এ গ্রে পনি উইল রান বিহাইন্ড, আর একটা ধূসর রঙের টাট্টু ঘোড়া তার পিছন পিছন দৌড়াবে। তারপর দেখো ক্যাথলিন অ্যান্ড নোরা হ্যাভ ফরগটেন, ক্যাথলিন এবং নোরা ভুলে গিয়েছে টু গিভ বার্ডলে, বার্ডলেকে দিতে হিজ বিট অফ ব্রেড, তার রুটির টুকরোটা, যে রুটির টুকরোটা দিতে ভুলে গিয়েছিল। তারপরে দেখো ক্যাথলিন আক্স নোরা, ক্যাথলিন নোরাকে বলেছে টু গিভ মৌরিয়া দ্য স্টিক, মৌরিয়াকে দিতে সেই লাঠিটা দ্যাট মাইকেল ব্রট ফ্রম কনেমোরা, যে লাঠিটা মাইকেল কনেমোরা থেকে নিয়ে এসেছিল। পরের প্রশ্ন দেখো দ্য এক্সপ্রেশন ফর অ্যানাদার কক মিনস, যে অ্যানাদার কক এই উদ্ধৃতিটির অর্থ হলো অ্যানাদার পাইল অর হিপ, আর একটা স্তূপ। তারপরে দেখো কেল্প ইজ আ কাইন্ড অফ লার্জ সিউইড, কেল্প হচ্ছে বড় একটা সামুদ্রিক আগাছা। পোটেন ইজ আ কাইন্ড অফ স্ট্রং আইরিশ হুইস্কি, পোটেন হচ্ছে এক ধরনের উগ্র আয়ারল্যান্ডের হুইস্কি। পরের প্রশ্ন দেখো বার্ডলেজ পার্টিং ওয়ার্ডস ওয়ার, বার্ডলের বিদায়ী কথাগুলো ছিল, মানে যাওয়ার আগে যে কথাগুলো বলে গেছিল, দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ হোক তোমাদের উপর। তারপর দেখো মাইকেলস বডি ওয়াজ ফাউন্ড বাই 2 men, মাইকেলের শরীরটা খুঁজে পাওয়া গিয়েছিল 2জন মানুষের দ্বারা। রোয়িং রাউন্ড উইথ পোটেন, যারা দাঁড় টানছিল মানে নৌকা চালাচ্ছিল ওই মদ্যপ অবস্থায় পোটেন খেয়ে। দ্য সি ইন রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সি নাটকে সমুদ্র ইজ আ সিম্বল অফ ফেট, সমুদ্র হচ্ছে ভাগ্যের প্রতীক। যে সমুদ্রটা এখানে কিসের সিম্বল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাগ্য। তারপরে দেখো ইন রাইডার্স টু দ্য সি, এই নাটকে দ্য কালার রেড সিগনিফাইজ, লালটা কিসের প্রতীক, লাইফ, প্রাণের প্রতীক, জীবনের প্রতীক। অ্যান্ড গ্রে সিগনিফাইজ ডেথ, আর ধূসর হচ্ছে মৃত্যুর প্রতীক। তারপর দেখো দ্য স্টকিং দ্যাট হেল্প নোরা টু আইডেন্টিফাই ইট, যে মোজাটা নোরাকে সাহায্য করেছিল চিহ্নিত করতে অ্যাজ মাইকেলস, এটা মাইকেলের বলে, ওয়াজ দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার, ছিল দ্বিতীয় জোড়াটা, তার যে 3 জোড়া মোজা সে নিটেড বুনেছিল তার মধ্যে এটা ছিল দ্বিতীয় জোড়া। তারপর দেখো দ্য ফিয়ারফুলেস্ট থিং সিন বাই মৌরিয়া ইজ, মৌরিয়া যে সব থেকে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিল সেটা হচ্ছে মাইকেল ফলোয়িং বার্ডলে, মাইকেল বার্ডলের পিছন পিছন যাচ্ছে, খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো মৌরিয়া ওয়েন টু স্প্রিং ওয়েল, মৌরিয়া গিয়েছিল স্প্রিং ওয়েলে টু ডেলিভার এ পিস অফ ব্রেড টু বার্ডলে, বার্ডলেকে এক টুকরো রুটি দিতে বা কেকের টুকরোটা দিতে। তারপর দেখো মৌরিয়া শ বার্ডলে ওয়াজ রাইডিং অন রেড মেয়ার, মৌরিয়া দেখেছিল বার্ডলে চেপে যাচ্ছে লাল ঘটকির উপরে, অ্যান্ড মাইকেল অনেক গ্রে পনি, আর মাইকেল ধূসর রঙের টাট্টু ঘোড়াটাই চেপে আছে। তারপরে দেখো আফটার সিইং মাইকেল, মাইকেলকে দেখার পর অনেক গ্রে পনি ধূসর রঙের টাট্টু ঘোড়াতে, মৌরিয়া বিকামস হার্ট ব্রোকেন, মৌরিয়ার হৃদয় ভেঙে গিয়েছিল। অ্যান্ড রিমেম্বার ব্রাইট ডারা, মনে পড়েছিল ব্রাইট ডারার কথা। ব্রাইট ডারাকে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি যখন আমরা টেক্সটের প্রতি লাইনের বাংলা অনুবাদ করেছি, সেখানে আমি ডিটেলসে বলেছি ব্রাইট ডারাকে, তার কি ঘটনা তার জীবনের সঙ্গে মৌরিয়ার জীবনের ঘটনার কোন ঘটনার মিল আছে সব বলেছি। তারপর দেখো ক্যাথলিন টেলস মৌরিয়া দ্যাট, ক্যাথলিন মৌরিয়াকে বলেছে যে মাইকেলস বডি ওয়াজ ফাউন্ড, মাইকেলের মৃতদেহটা পাওয়া গিয়েছিল ফার নর্থ, বহু উত্তরে, অ্যান্ড হি গট এ ক্লিন বারিয়াল, আর সে একটা সুন্দর সমাধিও পেয়েছিল।
তারপর দেখো মৌরিয়া টোল্ড ইমান, মৌরিয়া ইমানকে বলেছিল টু মেক কফিন ফর বার্ডলে, বার্ডলের জন্য একটা কফিন প্রস্তুত করতে। পরের প্রশ্ন দেখো মৌরিয়া হ্যাড 6 সন্স, মৌরিয়ার 6টা ছেলে ছিল। খুব ভালো করে নামগুলো মনে রাখবে, এটা কিন্তু অপশনে থাকতে পারে, 6টা ছেলের নাম কোনোটা থেকে মিসিং করে দিতে পারে একটা করে বা চেঞ্জ করে দিতে পারে। নেম হচ্ছে স্টিফেন, সোয়ান, সিমাস, প্যাচ, মাইকেল অ্যান্ড বার্ডলে। আবার বলছি দেখো নামগুলো, স্টিফেন, সোয়ান, সিমাস, প্যাচ, মাইকেল অ্যান্ড বার্ডলে। পরের প্রশ্ন দেখো দ্য বডিজ অফ স্টিফেন অ্যান্ড সোয়ান ওয়ার ফাউন্ড, স্টিফেন এবং সোয়ানের শরীরটা খুঁজে পাওয়া গিয়েছিল ইন বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, যে বে অফ গ্রেগরির গোল্ডেন মাউথের কাছে। পরের প্রশ্ন দেখো দ্য নাম্বার অফ মৌরিয়ার সন্স নট ফাউন্ড আফটার ড্রাউনিং ইন দ্য সি, মৌরিয়ার পুত্র সংখ্যা কয়টি যাদিকে সমুদ্রে নিমজ্জিত হবার পর আর খুঁজে পাওয়া যায়নি? ওয়ার 2, ছিল 2জন। তারপর দেখো প্যাচ ডায়েড আফটার হিজ কুরাগ টার্ন ওভার, প্যাচ মারা গিয়েছিল তার কুরাগটা উল্টে যাওয়ার পর, কুরাগ মানে ছোট্ট একটা নৌকা। তারপর দেখো দ্য নাম্বার হুইচ ইজ ইউজড ইন দ্য প্লে অ্যাজ অমিনাস, এই নাটকে যে সংখ্যাটাকে অশুভ বলে বিবেচনা করা হয়েছে সেটা হচ্ছে 9। খুব ভালো করে মনে রাখবে, যে নাটকে 9 সংখ্যাটা কিন্তু অশুভ হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো প্যাচেস ডেড বডি ওয়াজ ক্যারিড ইন এ রেড সেল অন এ ড্রাই ডে, প্যাচের মৃতদেহটা আনা হয়েছিল একটা লাল পালেতে মুড়ে একটা শুষ্ক দিনে। পরের প্রশ্ন দেখো দ্য ওল্ড ওম্যান হু কেম বিফোর বার্ডলেস বডি ওয়াজ ক্যারিড হোম, যে বৃদ্ধ মহিলারা যারা বার্ডলের মৃতদেহটাকে বাড়িতে আনার আগে এসেছিল, ওর রেড পেটিকোটস, তারা সবাই কিন্তু লাল রঙের পেটিকোটস পরেছিল। ভালো করে খেয়াল করতে হবে এই রঙগুলো বা কি পড়েছিল সেটা। তারপরে দেখো মাইকেলস বডি ওয়াজ ফাউন্ড ইন দ্য ফার নর্থ, মাইকেলের শরীরটা খুঁজে পাওয়া গিয়েছিল বহু উত্তরে। পরের প্রশ্ন দেখো ওয়াটার ফ্রম বার্ডলেস ডেড বডি ওয়াজ লিভিং এ ট্র্যাক বাই দ্য স্টোনস, বার্ডলের মৃতদেহ থেকে যে জলটা চুইয়ে চুইয়ে পড়ছিল সেটা পাথরের উপর একটা দাগ করে দিচ্ছিল। তারপর দেখো আফটার বার্ডলেস বডি ওয়াজ ক্যারিড হোম, বার্ডলেস শরীরটাকে নিয়ে আসার পর বাড়িতে দ্য টেবিল ওয়াজ পুলড আউট বাই 2 ইয়াঙ্গার ওমেন, টেবিলটাকে টানা হয়েছিল 2জন অল্প বয়সী মহিলার দ্বারা। পরের প্রশ্ন আফটার বার্ডলেস বডি ওয়াজ টেকেন হোম, বার্ডলেস শরীরটাকে আনার পর ইট ওয়াজ লেড অন এ টেবিল, এটাকে শোয়ানো ছিল একটা টেবিলের উপরে। পরের প্রশ্ন দেখো বার্ডলে ওয়াজ নক ডাউন বাই দ্য গ্রেপ অনে, খুব ভালো করে মনে রাখবে, বার্ডলেকে ধাক্কা মেরে ফেলা হয়েছিল ওই ধূসর রঙের টাট্টু ঘোড়ার দ্বারা। পরের প্রশ্ন বার্ডলেস বডি ওয়াজ ওয়াশড আউট, খুব ভালো করে মনে রাখতে হবে, বার্ডলেস শরীরটা ডুবে গিয়েছিল, নিমজ্জিত হয়েছিল অন দ্য হোয়াইট রক, সাদা পাথরের কাছে। আফটার বার্ডলেস ডেথ, বার্ডলের মৃত্যুর পর মৌরিয়া সেজ দ্যাট, মৌরিয়া বলেছে যে সি উডন্ট হ্যাভ টু গো ডাউন ফর গেটিং হোলি ওয়াটার, তাকে যেতে হবে না পবিত্র জল আনতে ইন দ্য ডার্ক নাইটস আফটার সামহ্যানের পর অন্ধকার রাত্রিগুলোতে। পরের প্রশ্ন মৌরিয়া স্প্রিঙ্কেলস হোলি ওয়াটার, মৌরিয়া ছড়িয়ে দিয়েছিল পবিত্র জলটা অন মাইকেলস ক্লোথস, মাইকেলের পোশাকের উপরে, অ্যান্ড বার্ডলেস বডি, বার্ডলের শরীরটার উপরে। তারপরে প্রশ্ন দেখো মৌরিয়া সেজ দ্যাট, মৌরিয়া বলেছে যে শি উইথ হার 2 ডটার্স, সে তার 2 মেয়েকে নিয়ে উইল বি স্যাটিসফাইড, সন্তুষ্ট থাকবে উইথ এ বিট অফ ওয়েট ফ্লোর, ভিজে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আটা নিয়ে, অ্যান্ড স্টিঙ্কিং ফিশ, আর দুর্গন্ধযুক্ত মাছ, মানে যে মাছগুলো নষ্ট হয়ে গেছে, বাসি মাছ, সেই মাছ খেয়ে এবং ওই আটা খেয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। পরে প্রশ্ন দেখো মৌরিয়া বট দ্য হোয়াইট বোর্ডস, মৌরিয়া কিনেছিল ওই সাদা পাটাতনগুলোকে বিকজ শি থট, সে ভেবেছিল মাইকেলস বডি উড বি ফাউন্ড, মাইকেলের শরীরটা হয়তো খুঁজে পাওয়া যাবে। তারপর দেখো ক্যাথলিন অফার দ্য কফিন মেকার্স এ নিউ কেক, ক্যাথলিন যারা কফিন বানাচ্ছিল তাদেরকে একটা নতুন কেক অফার করেছিল। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এই লাইনটা দিয়ে বলা থাকবে কে বক্তা এই লাইনটার। দেখো মৌরিয়া সেজ দিস, মৌরিয়া এই কথাটা বলেছে কোনো মানুষই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে না, আর আমাদেরকে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তারপরে দেখো দ্য ইনএভিটেবিলিটি অফ ফেট, ভাগ্যের অবশ্যম্ভাবিতা, অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, আর প্রকৃতির বিস্ময়কর শক্তি ইজ দ্য সেন্ট্রাল থিম, হচ্ছে এই গল্পের বা এই নাটকের প্রধান বিষয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর প্রথম সেমিস্টারে জেমস সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি এই নাটক থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই বা প্রশ্ন উত্তরগুলো তৈরি করার আগে অবশ্যই তোমরা কিন্তু নাটকটা খুব ভালো করে পড়বে, যারা পড়োনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাটকের প্রতি ওয়ার্ডের বাংলা অনুবাদ এবং বিশ্লেষণ করে যে ভিডিওগুলো আপলোড করেছি তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।